ঈদের নামাজ পড়তে গেছে নমজায়, আন্ডার প্যান্টটাও শ্বশুর গুঁদাচ্ছে, ওটাও শ্বশুর দিয়েছে। এখন আবার অনেকজন আছে 3 দিন আগে থেকে, সেই 26শে রমজান থেকে পা ঠুকে, ওই এখনো পর্যন্ত ঈদ এলো না, জমা এলো না। না মরদ, শ্বশুরের পয়সা, শ্বশুরের জামাই ঈদ করবি টাকায়? লজ্জা নেই, শরম নেই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না। আপনার ওয়াকাত নেই। শুনেলেন, আল্লাহ যেটুকু দিয়েছে হালাল রুজি খান। আমি বাপ দিকে বলে যাচ্ছি, যারা বাপ আছেন, যা ছেলে বলবে আমি আমার বিয়েতে যৌতুক নেব, তুমি বাপ বলো তুমি নাও, এই পাপের জন্য আমি দায়ী হব না। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে। তুমি বলো আমি আমার বাপ আমি নেব না, আমি কখনো পাপ করতে পারবো না। কেন করবেন না? শুনেলেন, কোরআন শোনাবো, ওই মারা শুনেন, ওই বাপরা শুনেন। যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেব, আজকে সবাই ইস্তেগফার করুন, আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যুবক এবং ভাইদিকে বলছি, কিয়ামতের মারহালাটা কঠিন মারহালা হবে। সেই মারহালাটা বলে দিই। আজকে আমরা ইনকাম করি, পয়সা রোজগার করি, কার জন্য? পরিবারের জন্য করি না করি না? সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, কার জন্য? পরিবারের জন্য। আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন। শুনেন, যে সন্তানের জন্য হারাম খাচ্ছেন, যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন, সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে, হবে না? হবে না? আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন? আপনার কবরস্থান পর্যন্ত। কত দূর বললাম? কবরস্থান পর্যন্ত। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আর বলবে না বাপ, বলবে লাশটা সরা। ঠিক বলছি না ভুল বলছি? বলবে লাশটা সরা, লাশটা তুলে নিয়ে যা। আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি 4 ভাই থাকে, তো বলবে যে আতরটাও ভাগ কর, আতরটাও ভাগ কর। যে যুগটাই চলছে, আমি বলবো না, আমাদের দেশে বর্ধমানে 1 বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল, ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকেও বাটি এনে 3 ভাই ভাগ করেছে, বলে গোলাপ পানিটাও ভাগ কর। এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে। এত বিদ্বেষ। তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল, তোমার কোনো কাজে এলো না, তোমার সন্তান তোমার কাজে এলো না। আমার ভাই, খুব ভালো করে একটা কথা বুঝবেন। আমেরিকা থেকে একটা ফোন আসছে, সরি একটু কথা বলে নি। আসসালামু আলাইকুম। আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা, আমি মেহফিল চালাচ্ছি এখন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সালাম। আমার ভাই, ওই জন্য মওত কবর পর্যন্ত। এরপরে কোরআন শুনেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ নকল করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলো সেই দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকার আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইরা, অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, বলো কিয়ামতের দিনে স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে। স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য সেদিনে এতটুকু বোঝা বহন করবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যে সমস্ত ভাইরা বাপের ওপরে, মায়ের ওপরে, মৌলবীর ওপরে, পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে, তারা কান খুলে শোনো। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিনে আমার কাছে মানুষ হাজিরি দিবে, তখন একা একা হাজিরি দেবে। আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে, একটা ফিস্টন করে। এইগুলো হচ্ছে সব সুজাপুর, মালদার,
মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কিয়ামতের দিনে, তাহলে চিনতে পারবে ফেরেশতারা মোটামুটি এরা জলসা করে হলো, ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নিবে। আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি, কিয়ামতের দিনে বলবে দেখা হলে, হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিশমিশ। আমি বলবো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, দাওয়াত দিলি বটে, খেলাম। তো এক কাজ কর, আমরাই তো ম্যানেজার বে জান্নাতের, একটু ফাঁক করার ঢুকে পড় নাকি। তুমি যাত্রা পেয়েছো, 3 ফাঁক করবে আর ঢুকবে। ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত্রায় হবে, জান্নাতে জায়গা পাবে না, বেরিয়ে সুজা করে দিবে ফেরেশতারা, চল साइड में चलो, यहाँ ना मौलवी चलेगा ना कोई चलेगा। आती ही यौमल कियामती फरदा, जब हमारे सामने तुम आओगे একেলে একেলে आओगे, তোমরা সবাই নিজে নিজে হাজিরি দিবে। কোরআন শোনালাম, কেউ কারোর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে পর্দার মধ্যে কাঁদছেন, সাহাবীরা বসে আছেন, সাহাবীদের চোখে পানি, মেয়ে ছেলে সাহাবী যতগুলো ছিলেন সকলের চোখে পানি। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্টের বিষয় আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরে কাপড় থাকবে না। সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে ইজ্জতের? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা, বড় কষ্টের বিষয়, আমার বলতে কষ্ট হচ্ছে। কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। আল্লাহ হিসাব নেবেন কিয়ামতের দিনে, বড় ডেঞ্জার হিসেব। অনেকের মনে মনে হবে যারা পাপ করে, আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবেন। আর আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমরা পড়ো, নিজের নিজের হিসাব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও। তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো, কোথায় পাপ করেছো, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে। আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি, কেউ দেখতে পাই না। আল্লাহ কিয়ামতের দিনে একদল নামাজিকে দাঁড় করাবেন। কদল বললাম? একদল নামাজি। আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে? তারা বলবে, আল্লাহ আমরা 5 কাতারে নামাজ পড়েছি, দারুণ ভালো লোক ছিলাম, রমজানের 30টা রোজা রেখেছি, বড় বড় উপকারী ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চুপ করে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। এটা ফেরেশতাদের নাম নয়, প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2টো করে ফেরেশতা আছে, তারা হচ্ছে কাতিব, যারা টাইপ করে করে ভালো মন্দ পাপগুলো রেখে রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত ফেরেশতাদিকে ডাক দেবে, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমার এই বান্দাদের সমস্ত ডায়েরিটা নিয়ে এসো, আমলনামা নিয়ে এসো। খোলা হবে। প্রথমেই ডান দিকের ফেরেশতা বলবেন, আল্লাহ মসজিদে 5 কাতারে নামাজ পড়েছে। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, মসজিদে সুজাপুরে 5 কাতারে নামাজ পড়লে হবে কি? লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়ে লটারির টিকিট কেটেছে। লটারিওয়ালা মাল আছে না নাই নামাজি? দাদা আছে। আমার এলাকায় একটা মসজিদে কি বুঝলেন, লটারির টিকিট কোঁচড়ে ভরেছে, লুঙ্গির কোঁচড়ে। এখানে গুঁজে নিয়ে হযরত এখন নামাজের নিয়ত বেঁধেছে। কি বুঝলেন, একটু সিজদায় উঠা বসাতে একটু টানা ছিড়া হয়েছে, মালটা খুলে পড়ে গেছে লটারির টিকিটটা। তার পেছনের কাতারে যে দাঁড়িয়ে ছিল সে মালু লটারিওয়ালা।
সে কত পরেজগার বুঝেলেন। সে যখন সিজদায় গিয়েছে দেখছে লটারি মালটা সিজদাতেই কুড়িয়ে পগলে ভুলিয়েছে। বুঝতে পারছেন কত পরেজগার। গিয়ে দোকানে মিলিয়েছে নামাজের পরে দেখছে লেগে গেছে 12,000 টাকাটা ক্যাশ করে লিয়েছে। এরপর ই মাল খুঁজে বেড়াচ্ছে লটারি গেল কোথায় আমার। সে তখন দেখে যে কোচড়ে ছিলাম, সে খোঁজ লিয়েছে আসরের নামাজে আমার পেছনে কে ছিল, খবর পেয়েছে ও ছিল। তার মানে ও লটারিওয়ালা মান করে দিচ্ছে, ভাই টাকাটা কোথায় বল, তোমার পেছনে ছিল লটারিটা পড়ে গেছে মসজিদে। সবাই জেনে গেল দুটোই নামাজি দুটোই লটারিওয়ালা মাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই। এরপরে আবার ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ রমজান মাসে 30টা রোজা রেখেছে, বড় দান ধ্যান করেছে। বাঁ দিকের ফেরেশতা বলবে চুপ করে যাও, দান ধ্যান করলে হবে কি, লোকের মেরে লোককে দান করেছে, লোকের মেরে লোককে দান করেছে। অনেকজন জিজ্ঞেস করে হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না? সরকারের মালটা সরকারের বাপের লয়, কমের মাল, তোমার জানা নাই। মশলাটা ভালো করে পড়বে। মৌলবীদের পাশে ওই জন্য উঠা বসা করতে বলছি। তুমি নেতা হতে পারো, মন্ত্রী হতে পারো, পশ্চিম বাংলায় লয় ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয়, কমের সম্পত্তি। সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে। যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার। আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি, তিনাকে রেসপেক্ট করি, প্রধানমন্ত্রী, তিনি দেশ চালাচ্ছেন, বাকি এই মালগুলো তিনার নয়, আপনার হক আছে। যদি অপব্যয় করে, আমানতের খেয়ানত করে, আল্লাহ ছাড়বেন না। যেই হোক, যদি কমের মালকে কেউ খায় লেখে নিয়ে যা, মন্ত্রী হও নেতা হও যা হবে হও, যদি গরিবের হক মেরে খায় আমার আল্লাহর কাছে রিহাই পাবেন না। তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে, তা না হলে তোমাকে ভোগ করতে হবে। আর তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসেব লাগবে, যেহেতু তুমি গরিবের মালকে মেরে খেয়েছো। এরপরে বলবে ডান দিকের ফেরেশতা আল্লাহ তারা বড় পরোপকারী ছিল। বাঁ দিকের ফেরেশতা বলবে শুনে নাও, ওপরে উপকার করেছে, তলাতে গুঁজা মেরেছে। গুঁজাটা বুঝিয়ে দিই। আমি ধরেলেন মৌলভী সাহেব গরিব মানুষ, পঞ্চায়েতে গেলাম, আমার চাচতো ভাই প্রধান, গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে, আমাকে একটা দিবি না, মৌলভী মানুষ গরিব মানুষ। বলে হ্যাঁ, বলে আমার ইয়াসিন ভাইয়ের নামটা লেখতো। আমার নাম লিখে নিলে আমি খুশিতে ভরে গেলাম। ঘরে এসে বউকে বললাম আর চিন্তা নাই, বুঝতে পারলে ভাই লিখে দিয়েছে, আমার একটা ঘর পাচ্ছি, আমরা আর মাটির ঘরে থাকতে হবে না, মোটামুটি একটা দালান ঘর পাবো, সরকার দিবে, আমার নাম লিখে দিয়েছে। আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি বলছে শালার নামটা এক্ষুনি কাট কেটে দিয়েছে, ও আমি কিন্তু জানি না, ও আমার সামনে নামটা লিখে দিল, আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে, কেটে দেওয়ার নামটা নাই। তারপরে 3 মাস পরে সবারই ঘর চলে এসছে, আমার বাড়িটা নেই। আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো, আমারটা এলো না কেন? কি জানি শালারা কি গোলমাল করেছে, ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি। এর নাম হচ্ছে ওপরে বলে তোমার উপকার করলাম, পেছনে খুঁচা। ওপরে উপকার, তলাতে গুঁজা মারছে। এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো। মানুষ এত নেমো খারাপ, তারা বলবে আল্লাহ মনে হচ্ছে জানো এই আমল নামাটা আমার নয়, আমি ভদ্র ছিলাম। আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও, এদের আমল নামাগুলো সরিয়ে দাও। এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো, এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয় তখন তোমরা কি বলবে? আমার ভাইরা আমার মায়েরা বোনেরা, তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না, আমার মা বাবা, আমার পরিবার না, আমার সন্তানকে সাক্ষী দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললে ওরে নেমো খারাম, তোমাদের যারা সবথেকে নিকটতম আত্মীয়, শোনো তোমরা কেন আমার কোরআনকে জিজ্ঞেস করনি? কোরআন সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি, সব আপনার উপকার আছে, ক্ষতি একটাও নেই, ক্ষতি একটাও নেই। কাক, কাক আমাদের জন্য খাওয়া হারাম, কিন্তু কাক মানুষের বড় উপকারী।
সুকুন, মরা গরু খায়, ভাগাড়ে গরু পড়লে গরু খায়, সেটাও খাওয়া হারাম, কিন্তু মানুষের জন্য উপকারী, বড় উপকারী, ছোটখাটো নয়। সমুদ্রের পানি, সেটা নুনা করেছেন আল্লাহ, এটাও বড় উপকার আছে। আল্লাহ যদি মিষ্টি করতেন, পৃথিবীটা গোটায় দূষণ হয়ে পৃথিবীর মানুষ মারা যেত। আল্লাহ নুনা পানি করার কারণে পৃথিবীতে বন্যা হলে মানুষ, গরু, ছাগল মারা যায়। আপনাদের কাছে আছে পদ্মা, মালদা ডিস্ট্রিক্টের উপরে আছে পদ্মা, আপনার হুগলি নদী ভাগীরথী, যেটার নাম গঙ্গা, যেটা মালদা থেকে বয়ে মুর্শিদাবাদের ওপর দিয়ে আপনার হুগলি হয়ে হাওড়া হয়ে একবারই গিয়ে সমুদ্রে ঢুকে পড়ছে। আপনারা যদি ভাবেন এই নদীগুলো কোথা থেকে উৎপত্তি আর শেষ কোথায়, আল্লাহ প্রত্যেকটা নদী শেষ করেছেন সমুদ্রে। যতগুলো নদী আছে, অজয় নদী আছে বীরভূমে, বীরভূম বর্ধমানের মিডিল পয়েন্টে আছে অজয় নদী, সে গঙ্গায় ঢুকে যায়। দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, যতগুলো নদী আছে মেদিনীপুর পর্যন্ত, রূপনারায়ণ, গঙ্গা, দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ সব একসাথে নন্দীগ্রামের কাছে মোহনায় হয়ে হলদিয়ায় সব ঢুকে যাচ্ছে সমুদ্রে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়ে পদ্মা ঢুকে যাচ্ছে সমুদ্রের গর্ভে। প্রত্যেকটা নদী কেন আল্লাহ এই জয়েন্ট গুলো রেখেছেন সমুদ্রের শেষ মাথা? মানুষের উপকারের জন্য রেখেছে। আপনি অনুভব করতে পারবেন না। বন্যা হলে গরু ছাগল মারা যায়, যায় না? যায় না। পশু পক্ষী মারা যায়, কত মানুষ মারা যায়, কত সাপ মারা যায়, দুর্গন্ধ ছাড়ে, দূষিত হয়ে যায়। আর সেই পানিগুলো যখন নদীতে গিয়ে পড়ে, নদী টেনে নিয়ে গিয়ে সব জীব জন্তু মরা সব নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে। সমুদ্রের নোনা পানি সেই দূষণগুলোকে খেয়ে পৃথিবীটাকে দূষণ মুক্ত করে দেয় আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি অনুভবও করতে পারবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনাকে যে জীবনটা আল্লাহ দান করেছেন, এই জীবনের মূল্য সারা জিন্দেগি যদি মানুষ সিজদায় পড়ে থাকে আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ যে জিন্দেগিটা আপনাকে দিয়েছে। আজকে আমি আসরের সময় বসেছিলাম, আলতাফিয়া মাদ্রাসায় চা খাচ্ছিলাম। একটা আমাদের বর্ধমান জেলার কোন এক হিন্দু যুবক ফোন করলো, বললে আমাদের আপনার বয়ান শুনি, আমাদের ধর্মে আছে যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে, সে পুনর্জন্ম। হিন্দু ভাইদের শাস্ত্রে আছে পুনর্জন্ম, কিন্তু আমাদের পুনর্জন্ম নাই। ইসলামে পুনর্জন্ম আছে, কোরআনে নাই। যে মারা যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। পুনর্জন্মটা মিস্টেক কোথায় হচ্ছে দেখেন। আমি তাকে বুঝালাম যে তুমি তোমার ধর্মগুরুকে জিজ্ঞেস করো, তোমাদের ধর্মেতেও লেখা আছে নরক আর স্বর্গ, পরকালের বিচার তোমার ধর্মেও লেখা আছে। বলে আছে? বললে হ্যাঁ আছে। আমি বলি যদি বিচার হয় তাহলে তো আসার প্রয়োজন নাই। যে দুনিয়া করলো চলে গেল, তারপরে সে যে কি কর্ম করলো তার বিচার তো সেদিনে হবে। আমি তাকে এক্সাম্পল দিলাম যে আমার বাড়ি বর্ধমান জেলায়, আমি মারা গেলাম, দ্বিতীয়বার জন্ম নিলাম মালদা জেলায়, তো ধরে নাও আমি তো বুঝতে পারবো যে আমার জন্ম বর্ধমানে হয়েছিল, বর্ধমানে করজেন গেটটা, হ্যাঁ এটা সালা দেখে এলাম, এটা ছিল তখন ওই জন্মে। এরকম মাল একটাও আছে? বার করো তো।
যে বলে দিবে আমার অমুক জায়গায় জন্ম হয়েছিল আর আমি আগের জন্মে অমুক জায়গায় ছিলাম, এ মাল তো আজ পর্যন্ত একটাও দেখলাম না। তাকে বুঝালাম মিস্টেক হচ্ছে কোথাও। পরে কথা বলে বুঝতে পারলাম ছেলেটা নাস্তিকতার মধ্যে কিছুটা ডুবে আছে। সে বলছে এই সৃষ্টিকর্তাকে মানতে কেন হবে, আমরা ন্যাচারালি আছি। আমি বললাম তাই? আমি বললাম যে তুমি এলে কি করে? বলছে মায়ের পেটে জন্ম নিয়েছি। আমি বললাম কে জন্ম দিয়েছে? বলে আমার বাবা। আমি বললাম তুই দেখেলি তোর বাবা তোকে জন্ম দিয়েছে? বলে না, সে তো দেখিনি। আমরা তোর মায়ের পেট থেকে জন্ম নিলি, তুই নিজে দেখেলি না তোর মা বলেছে? বলছে আমার মা বলেছে। আমরা যখন তোর মা বলেছে যে তুই আমার পেটে জন্ম নিয়েছিস, যখন তোমার নিজস্ব ক্ষমতা নেই, আমি বললাম তোমার মতো যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে, যতগুলো বেঈমান কাফের আছে, যারা চ্যালেঞ্জ ছুড়ে তাদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছে। পৃথিবীর যতগুলো নাস্তিক আছো, একজন নিজেকে খালি মৃত্যুকে রুখে দেখিয়ে দাও, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তির, কোন নাস্তিক, কোন আস্তিক, কোন রাজা, কোন বাদশা, কোন নেতা, কোন মন্ত্রী যতই পাওয়ার দেখাও, মৃত্যুকে তুমি রুখে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না পৃথিবী। মৃত্যুর কাছে সব ফেলুয়ার। তাতে মুসলিম হোক, অমুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মৃত্যুর কাছে সববার ফেলুয়ার। ওই জন্যে কেমন ফেলুয়ার বলি, যারা আমাদের দেশে ফুটানি করছে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, তাদেরকে বলবো তসলিমা নাসরিনকে একবার গিয়ে এখন জিজ্ঞেস করে আয়, তুই যে বলছিলি সৃষ্টিকর্তা নাই, রোগে পড়লি ডাক্তারকে বল তোকে ভালো করে দিবে। এখন বলছে ডাক্তার আমাকে পঙ্গু করে দিয়েছে। পঙ্গু আল্লাহ করেছে, পঙ্গু করেছে সৃষ্টিকর্তা, যার বিরুদ্ধে তুমি কলম চালিয়েছ, যে রসুলের আদর্শে কলম চালিয়েছ। আমাদের দেশের অনেক মূর্খ শিক্ষিত আছে। মূর্খ শিক্ষিত মানে জানেন, শুধু শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হয়ে যায় না, জ্ঞানী হয়ে যায় না। জ্ঞান অর্জন করলে জ্ঞানী হয়ে যায় না। শয়তানের জ্ঞান ছিল না? ছিল না? কথা বলে না? অনেক জ্ঞান ছিল, ওই জন্যই তো হারামখোর। যতগুলো ইসলামের দুশ্মন আছে, একটা আপনি মূর্খ আর অশিক্ষিত খুঁজে পাবেন। সবাই শিক্ষিত কিন্তু তাদের মধ্যে জ্ঞান নেই। ফেরাউন অতিরিক্ত লম্বা ছিল, ছিল না? ছিল না? দেখবেন আমাদের দেশের কিছু লোক বলে যারা বেশি লম্বা হয় তাদের বুদ্ধিটা পায়ের নিচে হয়। হয় না? হয় না? পায়ের নিচে কেন বলে দিই, ফেরাউন এত বড় শক্তিশালী, যারা নিজেকে এখন শক্তিশালী ভাবে, নিজেকে পণ্ডিত ভাবেন, আল্লাহর কসম মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহকে করটে করটে ডাকে। তসলিমা নাসরিন প্রকাশ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, হিতাকাঙ্ক্ষী চাচা, পৃষ্ঠপোষক চাচা, যিনি বললেন হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি মোহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তোমার কাছে এতটুকু আঁচ আসতে দেব না। সেই চাচা যখন মৃত্যুর শয্যায়, নবীজি গিয়ে বলছেন ওগো চাচা, একবার খালি বলুন লা ইলাহা, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই, আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচা বললে হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, লোকে ছি ছি করবে, আমার সম্মান চলে যাবে লোকের কাছে আমি যদি মৃত্যু ভয়ে কলমা পড়ে দিই। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, শোনো। নবীজি চোখে পানি এসছে, নবীজি চোখের পানি ফেলিয়েছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে কলমা পড়াতে পারো না, হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই
তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এরপরে আপনি কি বলবেন? আমাদের মতো ফুটো মৌলবীরা আপনাকে কলমা পড়িয়ে দেবো না। সারা রাত যদি দাওয়াত দিই, সারা রাত যদি তাফসীর করি, আল্লাহর কসম, হিদায়েত আল্লাহ যাকে দিবে সে ছাড়া কেউ হিদায়েত পাবে না। হিদায়েতের দপ্তরটা আল্লাহর হাতে, পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। ওই জন্যে কিন্তু আল্লাহ হিদায়েত পরিবর্তন কাকে দেয়? যারা নিজেদের পরিবর্তন চায়, আল্লাহ কিন্তু তার পরিবর্তন দিবে। সেই জাতির পরিবর্তন আল্লাহ দেয় যখন তারা নিজেদের পরিবর্তন চায়। তা না হলে আল্লাহ ওই রকম বহু জাতিকে ধ্বংস করেছেন, কোরআনে আছে। বহু জাতিকে নিস্তেনাবুদ করে দিয়েছে। কোরআনে এতগুলো দলিল আছে। এক একটা নবীর কওমকে এক এক রকম ডিজাইনের আল্লাহ সাজা দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষ, উম্মতে মুহাম্মাদি, তারা যেন আমার কাছে মাথা নত করে। আল্লাহর ফয়সালা কখনো পাল্টাই না। আল্লাহ যাদেরকে আযাব দিয়েছেন তাদের নিস্তেনাবুদ একটা নবীর খালি শোনাচ্ছি, শুনেলেন আল্লাহ কতটা শক্তিশালী। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। হযরতে শুয়েব নবীর কওমরা তারা বললে, তোমরা যদি শুয়েবকে নবী হিসাবে মানো, তার আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে মার্ডার করা হবে আর ক্ষতিগ্রস্ত করা হবে। আল্লাহ বললেন, এত বড় আস্পর্ধা, আমার উপরে চ্যালেঞ্জ। আল্লাহ বললে, হে আমার শুয়েব নবী, তুমি সরে যাও। আল্লাহ কি হবে? এমন ভাবে রুটির মতো পাল্টিয়েছে তার কওমকে। কোরআনে আছে, হে নবী, ওই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অনুভব করতে পারবে না আমি কি অত্যাচার, আমি কিভাবে সাজা দিতে পারি। ওই জন্যে সকলে আজকে নিয়ত করুন, আমরা নিজেদের মধ্যে পরিবর্তন এনে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের চিন্তা নেন। আজকে বলে দিই, যে যুগটাই আপনি অতিক্রম করছেন, যে জামানাটা শুরু হয়েছে, অলরেডি কিয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে। এই 2023 সালে শুরু হয়ে গেছে। বহু বড় বড় নবীজির ভবিষ্যৎবাণীগুলো বহুত কিছু মিলে যাবে। সব থেকে বড় নবীজির ভবিষ্যৎবাণী 1400 বছর আগে নবীজি বলেছেন, পৃথিবীতে ভয়ঙ্কর একটা যুদ্ধে পরিণত হবে। সেই যুদ্ধে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা নবীজির ভবিষ্যৎবাণী। আপনারা লক্ষ্য করুন, মোবাইলে, খবরে, পেপারে, বেতারে একটা যুদ্ধ চলছে, আর একটা মোর্চা খুলে গেছে। যুদ্ধের মোর্চা, দ্বিতীয় মোর্চা খুলে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে এগুচ্ছে। গতকালকে ইরানের 4টা ঠিকানার ওপরে ইসরায়েল হামলা হেনেছে। এখন ইরান যুদ্ধ শুরু করবে। দুজনে চলছে, আর দুজনে। ভারত আর চীনের মধ্যে বর্ডারে টানাটানি বেড়ে গেছে। সবাই অস্ত্র ভান্ডার সাজাচ্ছে। আমি তো দোয়া করব, আমার ভারতের সেনাদের জন্য আল্লাহ যেন এদের বলকে বাড়িয়ে দেয়, আর চীনকে যেন নিস্তেনাবুদ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই একটা মোর্চা খুলেছে। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা শুরু হয়ে গেছে, বেড়ে গেছে। আমার মুসলমান ভাই, কিয়ামতের আলামতের মধ্যে আর একটা বড় আলামত, যে মুসলমান এমন পর্যায়ে চলে আসবে, তাদের ঈমানগুলো এমন অবস্থায় থাকবে, বর্তমানে যে অবস্থায় আছে। বলে দিই, কচু পাতা জানেন আপনারা? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়, পড়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি মুসলমানের ঈমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি সাবধান অবলম্বন না করে, সাবধানী, আপনার ঈমানটা সেকেন্ড লাগবে না কচু পাতার মতো স্লিপ খেয়ে পড়তে। তার প্রমাণ দিই,
আজকে আমার মোসেমপুর, মালদা, সুজাপুরের 9 মৌজার যুবকেরা শোনো, সব থেকে বড় বিপর্যয়, সব থেকে বড় পাপের কাজ 9 মৌজার মধ্যে চলছে, সেটা হচ্ছে যুবকদের মধ্যে নেশার বারবারন্ত। হিরোইনের নেশা, আফিনের নেশা, মদের নেশা, ডে নাইটের নেশা। আর এই পরিবেশ যদি থাকে, কিয়ামতটা আল্লাহ শুরু করবে আপনার এখান থেকে। জেনে রেখে দিবেন, ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো বলাৎকার হয়েছে, যারা বলাৎকার করেছে আর মার্ডার করেছে সবাই মদ্যপ অবস্থায় করেছে। একটা বাচ্চা শিশুকে আপনারা দেখেছিলেন, কাশ্মীরে কয়েকজন মেলে একটা আসিফা বলে মেয়েকে একটা মন্দির না কিসের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। মেয়েটা 6 থেকে 7 বছরের মেয়ে। মদ না পান করলে, হিংস্র না হলে, জীবজন্তু জানোয়ারের ধারণ না করলে এই ধরনের কাজ করতে পারেন। আজকে ভারতে যে ব্যভিচার বেড়েছে, আজকের নয় 3 সপ্তাহ আগেকার খবর বলছি, মোবাইলের প্রবলন দেখিয়ে রাঁচিতে একটা মেয়েকে, স্কুলের মেয়েকে, বাচ্চা মেয়েকে ডেকে 4 জন মিলে গ্যাং রেপ করেছে, মরণাপন্ন অবস্থায় হসপিটালে। শুধু তাই নয়, অমুক জায়গায় রেপ। প্রত্যেক দিন ভারতবর্ষে নারীরা ধর্ষিত হচ্ছে না হয়। শুনেন, ভারতের মিডিয়া দিকে চ্যালেঞ্জ ছুড়লাম, মক্কা মদিনার জন্য একটা খালি প্রুফ বার করো যে প্রত্যেক দিন একটা ধর্ষণের কেস আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটাও নাই, আলহামদুলিল্লাহ, একটা পাবেন না। তার কারণ কি? তার একটাই কারণ হচ্ছে ইসলামের আইন, কোরআনের আইন। আপনি যে দেশে বাস করছেন, আপনি কার আইন মেনে চলছেন? আমরা মুসলমান, কিন্তু আইন মানি দেশের। মজার আইন। আমাদের দেশে তো ব্যভিচার করলে ছাড় দিয়ে দেওয়া হয়, ধর্ষণ করলে টাকা দিলে ছাড় পেয়ে যায়, চুরি করলে ঘুষ দিলে ছাড় পেয়ে যায়। বড় কষ্ট লাগে। একটা জিনিস ভেবে দেখুন, আচ্ছা আচ্ছা ডিগ্রিধারী ছেলে, MA পাস, BSc, BCom, হাই র্যাঙ্কের নম্বর তুলেছে, তারা বাড়িতে বসে আছে, চাকরি নেই, কিন্তু টাকা দিলে মূর্খরা চাকরি পেয়ে যায়। এটা হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আপনাদিকে আরো বলে দিই, আপনার ইমানকে ধ্বংস করার পুরো ষড়যন্ত্র রেচে দিয়েছে বেঈমান কাফের। মুসলমানের ইমানকে ধ্বংস করে দাও, এতগুলো ষড়যন্ত্র রেচেছে, আপনি অনুভবই করতে পারবেন। তাদের প্রথম ষড়যন্ত্র, সমাজকে আলেমের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও, উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও। আলেমদের পাশে যেন এরা উঠা বসা না করে, আলেমদের সঙ্গে যেন সংস্পর্শে না থাকে, মৌলবীদের সংস্পর্শে যেন না থাকে। কেন? এরা যদি আলেমদের সংস্পর্শে আসে তাহলে বড় বিপর্যয় ঘটবে। এরা এদের ইমানকে নষ্ট হতে দিবে না। কবে শুনতে পাবেন আমার নামে কেস হয়ে গেছে? কেন? এই হুজুর হক কথা বলে, এই হুজুর অন্যায়ের বিরুদ্ধে বলে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোন অমুসলিমই হবে, আমাকে মা তুলে গাল দিয়েছে, মেসেজ করেছে, দিয়ে ফোনটা সুইচ অফ করেছে। আমি তাকে কি দোয়া দিয়েছি জানেন? আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। আমি মেসেজে লিখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়া আমার কাছে ভাষা নেই। তোমার মা আমার কাছে সম্মানী, তুমি বেধর্মী হতে পারো। লিখেছে মুসলিমরা অমুক অমুক, একদম মা বোন তুলে মুসলমানদের জন্য বলেছে, আমাকে মেসেজটা পাঠিয়েছে। অথচ আজ পর্যন্ত, একটু নিচে করুন আমার ভাই, আজ পর্যন্ত আমার 15,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা বার করতে পারবেন না আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলেছি, কারু দেব দেবীকে গালি দিয়েছি। আমি সব সময় মানা করি যে শোনো,
কারো দেব দেবীকে গালি দিও না, আমার নবীজি বলেছেন। কারো ধর্মকে খারাপ বলো না, নবীজি বলেছেন। তুমি নিজেরটাকে ছেড়ে দিও না। মুসলমানদের অপরাধ কি? নিজেরটাকে তো মানেই না, অপরেরটাকে মানে। কতটা সত্য মিথ্যা জানি না, শুনেন আপনার ইমানকে কি করে ধ্বংস হচ্ছে। পশ্চিম বাংলার মানুষ নওমৌজা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত, কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত হরতাল করে দিয়েছে, মাতম করে দিয়েছে নবীজির মহাব্বতে। নুপুর শর্মা বলে একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আর আপনাদেরকে ফটো দেখাবো, আপনাদের দেশের, আপনার রাজ্যের একজন মন্ত্রী সরস্বতী পুজো করতে গেছে, সম্প্রীতি বাজাই লেখে সরস্বতীর পায়ের তলায় আল্লাহ লেখা। আমার কাছে আছে, তিনার নাম হচ্ছে মদন মিত্র, যে 24 ঘন্টা মদ খেয়ে থাকে, না হলে মাতাল। আমার কথা অনেক জনের গায়ে লাগবে, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। তুমি তোমার ধর্ম পালন করো, আমার অসুবিধা নেই। আল্লাহর নামকে তোহিন করছে, আর আজও পশ্চিম বাংলার লোক বসে আছে 3 দিন ধরে। কালকে সুজাপুর জ্যাম করো, দেখি কত বড় বাপের বেটা। করতে পারবে না, যেহেতু তোমার ভোট দিয়া মন্ত্রী। নুপুর শর্মা অন্য দলের লোক, আবার নুপুর শর্মার থেকেও বড় হারামখোরি, যে আমার আল্লাহকে তোহিন করেছে পায়ের তলায় দিয়ে। আমি তো কই তোহিন করিনি। কোন মুসলমান কখনো ঈদের দিনে ঈদগায় কোনো ঠাকুর রাখে? কথা বলে না, রাখে না। আরে সামান্য শোনো, আরএসএস এর গুন্ডার, বিজেপির গুন্ডারা যারা মনে করো এই মৌলবীরা বিক্রি হওয়া, তাদেরকে বলি শোনো, শাহরুখ খান কি না কি ফিল্ম করেছে, আমি পছন্দ করি না, আমার একদম অপছন্দের নায়ক। যদিও মুসলমান পরিচয় দিয়ে থাকে, কিন্তু আমার কাছে মুসলমান নয়, সে আমার কাছে মুসলিম নয়। সেই লোকটা একটা ফিল্ম করেছে, কোন গানে কোন মেয়ে ভগবা ড্রেস পরেছে, সেটা নিয়ে উত্তাল, এ हमारे धर्म को अपमान किया गया, हिंदू धर्म के ऊपर ज्यादतगी की गई। অথচ ড্রেসটা শাহরুখ খানও পড়েনি, তিনি গানটাও গায়নি, ডাইরেক্টর হিন্দু, সব হিন্দু, যে পড়েছে সেও হিন্দু। দোষ হচ্ছে শাহরুখ খানের, মুসলমান, যেহেতু সে ম্যান আর্টিস্ট। বড় কষ্ট লাগে। এটাতে যদি ক্ষতি হয়, আমি কি বললাম, আমি ঠিক মতো যাচাই করিনি, আমার কাছে ফটোটা এসছে, আমার কাছে 3খানা কপি আছে। আমাদের রাজ্যের মন্ত্রী পুজো করছেন সরস্বতী দেবীর সামনে, খুব ভালো জিনিস, কিন্তু তার সরস্বতীর পায়ের এক কোণে লেখা আছে আল্লাহ। মাথার উপরে থাকলে বলতাম আমার আল্লাহ উপরে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের তলায় কোন হিসাবে বললে? আসল কথা শুনেলেন এরপরে। নবীজির হাদিস, নবীজির ভবিষ্যৎবাণী, এমন একটা দিন আসবে, অশিক্ষিত ছোট লোক আমার দেশ চালাবে, আর শিক্ষিতরা বসে তাকিয়ে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যদি জ্ঞান থাকতো, আপনাকে নিয়ে খেলা করা হতো না। মুসলমান, হাই রে মুসলমান, তুমি নিজের আল্লাহকে চিনলে না, তোমার রসুলকে চিনলে না। আমার কোনো আপত্তি নেই, তুমি যাকে মন লাগে ভোট দাও, যে দল করবে করো, কিন্তু ইসলামকে নিয়ে কেউ যদি খেলা করে, সে যত বড়ই বাপের বেটা মন্ত্রী হোক, তার জুবান ছিঁড়ে দেবো ইনশাআল্লাহ। আমি কেউ কি ভয় করে কথা বলি না। আমাকে দাওয়াত দিবেন না আমার মতো মৌলবীকে। আমার বাপের অভাব নেই যে খেতে পাবো না, রুজির মালিক আল্লাহ বলে বিশ্বাস করি, কিন্তু কেউ অন্যায় করবে তার বিরুদ্ধে বলতে পারবো না। এটা আমি প্রতিবাদ করছি, তার বিরুদ্ধে নয়, প্রতিবাদ। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও মুসলিম সমাজের কাছে, আমার ভুল হয়েছে। আমরা কোনোদিন বলতে যাই না, ইফতারি পার্টি করছো করো, যা করবে করো, কিন্তু ইসলামকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে চিনিমিনি খেলো না। বড় কষ্ট লাগে, আমি নাম করব না। মুসলমানদের নেতা কোলে করে সরস্বতী পুজো ঠাকুর নিয়েছে, এরম করে। সরস্বতী জ্ঞানের দেবী, জ্ঞানের ভগবান, উনি জ্ঞান দিবেন। ওই জন্যে আমরা প্রার্থনা করব সরস্বতী মায়ের কাছে। আবে হারাম কর, তোকে মুসলমান কে বলেছে? নেতা হয়েছো, আল্লাহর কসম করে বলছি, তোর থেকেও বড় বড় নেতা
ফেরাউনের থেকে বড় জালিম বাদশা কেউ হতে পারে না। আল্লাহ তার নিচুড়ে রস বার করছে, তুই তো একটা চিটির মতো সামান্য। যেদিনে কলারটা ধরবে আল্লাহ, গর্দনটা মুচুড়বে, শোনো আল্লাহর মুচুড়ানোটা, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, মানে হালাকটা। যেদিনে তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে আনবো, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি খালি বিছানায় পড়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া উপায় থাকবে। আর আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আমার ভাই, আমাদের মতো মৌলবি, আমাকে একজন বলেছে, ফেসবুকে লিখেছে, এই মৌলবি এত কথা বলছে, এর ইচ্ছা গেছে মন্ত্রী হওয়া, নেতা হওয়া। আমি বললাম, আরে হারামখোর শোন, এই ইয়াসিন যদি নেতা হতে চায়, তোর মতো চুচকো নেতা হবে না, চোর নেতা হবে না, আমি বড় চোর হব, ডাইরেক্ট ওপর মহলে পদ পাবো। ভালো করে ইউটিউব খুলে দেয় আমি যদি চাই। কিন্তু আমার কাছে ঘৃণিত জিনিস হচ্ছে রাজনীতি, আমার কাছে ব্যক্তিগত, কারো কাছে ভালো হতে পারে। ওই জন্য আমি কারো চামচা নয়, কারোর পালা নয়। আল্লাহর কসম, আল্লাহকে ভয় করি, আল্লাহ দিনকে দিয়ে চলি, মাদ্রাসার খিদমত করি, জলসার খিদমত করি। আল্লাহ যেন এইভাবে জীবনটা অতিবাহিত করে। আমি যদি চাইতাম আমার এলাকায় আমি অনেকগুলো পদ মুসলিমদের পেতাম। আজ পর্যন্ত আমি না কোনো সংগঠনের সঙ্গে আছি, না আমাকে কেউ জুড়তে পেরেছে। আমি কিন্তু কারোর বিরোধীও নয়। জমিয়তে উলামায়ে হিন্দ আছে, জমিয়তে আহলে হাদিস আছে, জমিয়তে উলামায়ে বাংলা আছে, বহু সংগঠন। জমিয়তে উলামায়ে আহলে সুন্নাতুল জামাত আছে। আমি কোন সংগঠনের বিরোধী নয়, আমি কারোর পক্ষে নয়, পক্ষে নয়। কেন? আমি একটাই জিনিস জানি, যতগুলো মাথা মুসলমানদের ভাগ হয়ে আছে, এই মাথাগুলো এক জায়গায় দাঁড়ালে মুসলমানরা বেঁচে যাবে। কিন্তু মুসলমানদের মাথা ওয়াদ্দল আলাদা, একদল আলাদা, ওয়াদ্দল আলাদা। সব থেকে বড় জিনিস তো আজকে মুসলমানরা মার খাচ্ছে কোথায় শুনেলেন? মারামারিটা মুসলমানদের ভাগটা শুনেলেন? হাত বাঁধা নিয়ে মারামারি, দোয়া করা নিয়ে মারামারি, কিয়াম করা নিয়ে মারামারি আমাদের দেশে চলছে, চলছে না চলেনি? আমি দেখলাম বাংলাদেশে একটা বক্তা, আবু তহা আদনান নাম, বেচারা একটা জলসাই গাছে বসে আছে, তো তার পাশে একজন বক্তা কিয়াম করছে, ও আপনার বসে কাটিয়েছে, ওর ইচ্ছা যায়নি, করেনি। কিন্তু পরবর্তীতে দেখছি একের পর এক বক্তা, কেউ কাফের ফতোয়া দিচ্ছে, কেউ বলছে এ বেঈমান হয়ে গেছে, কেউ বলছে আর বয়ান শোনা যাবে না, ফতোয়া দিচ্ছে। কেন? অথচ এই মূর্খদের খেয়াল নাই তোর এই ভাষার দ্বারা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কিয়ামটা ফরজ নয়, কেউ মুস্তাহনান করলে ভালো, না করলে কোনো দোষের নাই। এটা তোদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তার ওসিয়ত নামাই লিখেছে, মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই। মুস্তাহনান করলে ভালো, না করলে কোনো দোষের নাই। এরা বলছে না করলে গুনাহ, ফরজ হয়ে গেছে, করতেই হবে। আপনাকে বলে দিই, ইসলাম এত সুন্দর, আজকে পশ্চিম বাংলায় আপনি মালদাতে খুঁজবেন, আমি জলসায় বললে আমি খারাপ বক্তা, খারাপ মৌলবি, আমার কথা মিলিয়ে নেবেন। হাদিসে আছে, তোমরা তোমাদের দ্বারা যেন পৃথিবীর কেউ কষ্ট